হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের পার্ট 2 নিয়ে আসলাম। ওকে, আজকে যেটা তোমাদের চ্যাপ্টার করানো হবে, দেখবে এক একটা চ্যাপ্টার থেকে 120টার আপে কোশ্চেনগুলো করানো হবে। যেমন এটা দেখো, আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, দেখবে পরিবেশের জন্য ভাবনা। তাহলে পরিবেশের ভাবনা থেকে আমি টোটাল 3টে ভিডিও দেবো। ওকে, 3টে পার্ট দেবো। এটা হলো পার্ট 1, এই পরিবেশের জন্য ভাবনার এটা হলো পার্ট 1। এটা পার্ট 1, আমি 3টে পার্ট দেবো। 3টে পার্টে 40+ কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে এক একটা চ্যাপ্টারে কত হবে? 120টার আপে কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা ভালো করে দেখো। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা নিউ ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, তো দেখো, চলো তাহলে শুরু করা যাক। কোশ্চেন পড়ো। প্রথম কোশ্চেন কী আছে? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে কোনটা গ্রিন হাউস গ্যাস সেটা আগে জানতে হবে। দেখো, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে। তাহলে দেখো, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। আর অক্সিজেন হলো গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, এর আনসার কী হবে? অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, এটার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেননা দেখো, অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়, বাকিগুলো সবটাই গ্রিন হাউস গ্যাস। চলো নেক্সট কোশ্চেন। ওজোন স্তরকে ক্ষয় করে না। তাহলে ওজোন স্তরকে ক্ষয় করে না বলেছে, তাহলে কোন কোন গ্যাসটা ক্ষয় করে ওজোন স্তরকে? দেখো, কার্বন ডাইঅক্সাইড কোন স্তরকে ক্ষয় করে না? তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করে না। তাহলে এর আনসার কী হচ্ছে? দেখো, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো দেখো, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, এগুলো দেখো, এগুলো তোমার সবই ওজোন স্তরকে ক্ষয় করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্ষয় করে না। চলো নেক্সট কোশ্চেন। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। আচ্ছা, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে অতিবেগুনি রশ্মির? তাহলে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে দেখো, অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবকে জীবজগতে কে রক্ষা করে? তাহলে ওজোনোস্ফিয়ার হবে। দেখো, ওজোনোস্ফিয়ার কী করে? অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবকে জীবজগৎ থেকে রক্ষা করে। তাহলে ওজোনোস্ফিয়ার। ওকে, ওজোনোস্ফিয়ার। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন। ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে ওজোন স্তরকে কোন গ্যাসটি সব থেকে বেশি ক্ষতি করে? ওজোন স্তরকে সর্বাধিক ক্ষতি করে ক্লোরোফ্লোরোকার্বন, ইউভি রশ্মি, CH3 এবং গ্লোবাল ওয়ার্মিং। তাহলে দেখো, ওজোন স্তরকে সর্বাধিক ক্ষতি করে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি মিনস ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নাইট্রোজেন, CH3, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, CH4। ঠিক আছে, CH4 হলো, দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো CH4। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ইলেকট্রিক মোটরের স্পার্মিং হতে থাকলে যে গন্ধ পাওয়া যায় তা হলো কিসের গন্ধ পাওয়া যায়? তাহলে দেখো, ইলেকট্রিক মোটরের স্পার্কিং হতে থাকলে যে গন্ধ পাওয়া যায় তা হলো তোমার O3, ওজোন। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য কি? দামে সস্তা, উচ্চ জ্বলনাঙ্ক, উচ্চ তাপন মূল্য, জলীয় বাষ্পপূর্ণ। তাহলে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হলো তোমার উচ্চ তাপন মূল্য। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। সমুদ্রপৃষ্ঠের ওপরের বায়ুস্তরটি হলো মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। তাহলে সমুদ্র পৃষ্ঠের ওপরের বায়ুস্তরটি হলো তোমার ট্রোপোস্ফিয়ার। এটা ভালো করে মনে রাখবে, সমুদ্র পৃষ্ঠের ওপরে বায়ুস্তরটি হলো তোমার ট্রোপোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন।
ক্রুটজেন ও দুইজন সহবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে কাজের জন্য। ক্রুটজেন ও দুইজন সহবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে কাজের জন্য। সেই কাজটা কিসের কাজের জন্য দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার? দেখো ওজন স্তরের কাজের জন্য, অম্লবৃষ্টির জন্য, ন্যানো পদার্থ, সিএফসি আবিষ্কার। তাহলে দেখো ক্রুটজেন ও দুজন সহবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওজন স্তরের কাজের জন্য, ওজন স্তরের কাজের জন্য। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে এখানে বলছে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। এই নাইট্রোজেনটা হলো তোমার গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ওজন স্তর ক্ষয়ে ভূমিকা আছে, ওজন স্তর ক্ষয়ে ভূমিকা কার আছে? কার আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে। তাহলে বললাম তো নাইট্রোজেন হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে না, অক্সিজেনও হবে না। তাহলে দেখো ওজন স্তর ক্ষয়ে সবচেয়ে মুখ্য ভূমিকা আছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওজন স্তর সবচেয়ে ক্ষয়ে ভূমিকা সবচেয়ে প্রধান কেই করে? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট কোশ্চেন, তাপন মূল্য সর্বাধিক কার? কয়লা, এলপিজি, ডিজেল, কাঠ। তাহলে দেখো তাপন মূল্য সর্বাধিক হলো এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, তাহলে হলো সর্বাধিক তাপন মূল্য হলো এলপিজির। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? তাহলে একটু আগেই বললাম, এটা আবার রিপিট হলো, দেখো ওজোনোস্ফিয়ার। এটার অ্যান্সার কি হবে? ওজোনোস্ফিয়ার। কে রক্ষা করে? ওজোনোস্ফিয়ার। তাহলে কি হচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন জোড়াটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে গ্রিন হাউস গ্যাস নয়, একটু আগেই পড়লাম কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, গ্রিন হাউস গ্যাস নয় সেটা তো পড়লাম। তাহলে বলো, অক্সিজেন আর নাইট্রোজেন পড়লাম না একটু আগে? অক্সিজেন দুটো কোনটা ছিল? প্রথমে কোশ্চেনে ছিল দেখো কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অক্সিজেনই করেছিলাম প্রথমে। তারপরে দেখো কয় নম্বর কোশ্চেনে করলাম আর একটা কোনটা ছিল, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে নাইট্রোজেন করলাম না। তাহলে দেখো প্রথম অপশনটাই তো মিলে যাচ্ছে, তার মানে প্রথম অ্যান্সারটাই কারেক্ট হবে। আর এই বাকিগুলো হবে না, দেখো এটাও হবে না, এটা হবে, সিএফসি তো হবে, কার্বন ডাইঅক্সাইড হবে না, কিন্তু এটা N2O হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, গ্রিনহাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থান করে, গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে দেখবে গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে অবস্থান করে। ওকে, বায়ুমণ্ডলের কোথায়? ট্রপোস্ফিয়ারে অবস্থান করে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর তোমার আবারও বলি, এর পিডিএফ যদি পেতে দাও তো অবশ্যই তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক, গ্রুপে দেখবে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা পিডিএফ পাবে, আর সেখানে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। আমাদের এই চ্যানেলে লাইভ ক্লাসও চলে, ঠিক আছে? তো কখন কোন টাইমে চলে, রুটিন সব কিছু ওই গ্রুপে তুমি পেয়ে যাবে। তো তোমরা যদি সেই ক্লাসগুলো করতে চাও তো অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে গিয়ে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, ওজোন স্তর ধ্বংসে আচ্ছা সবচেয়ে কে ভূমিকা বেশি পালন করে ওজোন স্তর ক্ষয়ে? তোমাদের বললাম না, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এর অ্যান্সার কী হবে? ক্লোরোফ্লোরোকার্বন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন সবচেয়ে অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জে ফোরম্যান, ঠিক আছে? জে ফোরম্যান। ওকে, জে ফোরম্যান। তাহলে ওজোন শব্দটি প্রথম ব্যবহার করেন জে ফোরম্যান। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে। আবারও পড়ো কোশ্চেনটা, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে কোন গ্যাস? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মিকে শোষণ করে কোন গ্যাস? তাহলে হবে তোমার এটা মিথেন। ওকে, CH4, মিথেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে? এদের মধ্যে কে দায়ী? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটা হবে না। আচ্ছা দেখো, ওজোন স্তরের জন্য এখানে দায়ী হচ্ছে তোমার অ্যালন সমূহ, ঠিক আছে? অ্যালন সমূহ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
এদের মধ্যে কোনটি অজৈব গ্রিনহাউস গ্যাস? এদের মধ্যে অজৈব বলেছে, দেখো অজৈব গ্রিনহাউস গ্যাস, এদের মধ্যে কোনটি অজৈব গ্রিনহাউস গ্যাস? তাহলে অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। ওকে, কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে কোনটি গ্রিনহাউস গ্যাস নয় সেটা আমাকে নির্বাচন করতে বলেছে। দেখো তাহলে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এটাও গ্রিনহাউস গ্যাস, N2O, এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ওকে, N2O এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। আমি বলছি তোমাদের, আবারও বললাম, ভৌতবিজ্ঞানের এই যে প্রত্যেক চ্যাপ্টারের 1, 2, 3টে করে ভিডিও আসবে, ঠিক আছে? 3টো ভিডিওতে, একটা ভিডিওতে 40+ কোশ্চেন থাকবে। তাহলে যদি 3টে ভিডিও হয় তাহলে কত হবে? 120। 120-র আপে তোমাদের একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়ে যাবে। তো তোমরা সেগুলো করে যাও, আমি বলছি অবশ্যই তোমরা সেগুলো থেকে কমন পেয়ে যাবে। ওকে, তোমরা জাস্ট প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিচ্ছি ওগুলো শুধু দেখতে থাকো, ঠিক পেরে যাবে। চলো নেক্সট কোশ্চেন, যে স্তরে পৌঁছে অ্যালন জাতীয় যৌগগুলি সক্রিয় হয়ে ওঠে তা হলো, যে স্তরে পৌঁছে অ্যালন জাতীয় যৌগগুলি সক্রিয় হয়ে ওঠে তা কোন স্তরে সক্রিয় ওঠে? তাহলে আমার কি বলছে, কোন স্তরে সক্রিয় ওঠে? অ্যালন জাতীয় যৌগগুলি সক্রিয় হয়ে ওঠে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়, ওজোন স্তর কীভাবে গঠিত হয়? ওজোন স্তর স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় কীভাবে গঠিত হয়? অপশন এ দেখো CFC ও অক্সিজেনের ক্রিয়ায়, অপশন বি IR রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়া, অপশন সি UV রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়া, অপশন ডি অক্সিজেন ও জলীয় বাষ্পের ক্রিয়া। তাহলে স্বাভাবিকভাবে ওজোন স্তর তৈরি হয় UV রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ার সঙ্গে, UV আলট্রাভায়োলেট রে যেটা আছে না, সেটার সঙ্গে অক্সিজেনের ক্রিয়া করে স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। তাহলে কি হচ্ছে এখানে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক কি? এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট বলছি না, পরীক্ষার আগে মাস্ট বি দেখে যাবেই, সবগুলো তো দেখে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট বলছি ওগুলো একটু বেশি ভালো করে দেখে যাবে। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ এককের নাম কি? ডবসন। ওকে, ডবসন। তাহলে কি হচ্ছে? এককের নাম হচ্ছে ডবসন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টির কারণ, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ কি? তাহলে অপশনগুলো পড়ো, তারপরে বলতে পারবে বায়ুমণ্ডলে ওজোন সৃষ্টির কারণ। আচ্ছা, আলোক ও রাসায়নিক বিক্রিয়া, অপশন বি নিউক্লিক বিক্রিয়া, অপশন সি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, অপশন ডি রাসায়নিক বিক্রিয়া। তাহলে বায়ুমণ্ডলে ওজোন স্তরের সৃষ্টির কারণ হচ্ছে তোমার আলোক ও রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়ার জন্য ওজোন স্তর সৃষ্টি হয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো, ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত রশ্মি হলো, ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত রশ্মি হলো অবহেলিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, এক্সরে রশ্মি। তাহলে অতিবেগুনি রশ্মি হবে না, দৃশ্যমানও হবে না, অপশন ডি এক্সরেও হবে না। তাহলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত যে রশ্মি হলো তা হলো অবহেলিত রশ্মি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন কে ঘটায়? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন কে ঘটায়? আয়মূলক Cl, এটা আয়োডিনমূলক, ক্লোরিনমূলক, তারপরে কি আছে মিথেন, তারপরে OH মূলক। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায় তোমার ক্লোরিনমূলক। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায় তোমার ক্লোরিনমূলক। ঠিক আছে, ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে কত। ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কমেন্ট সেকশনে বলবে, এবং ইলেকট্রন বিন্যাস কত ক্লোরিনের সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, আমি কেন বলে গেলাম আমি যেন বুঝতে পারি কি তোমরা দেখেছো কি দেখো না ভিডিওটা। ওকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসটা বলে যাবে। যদি না পারো তবে কমেন্ট সেকশনে লিখে যাবে কি স্যার পারছি না। ওকে, 27 এই ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস পারছি না এই বলে লিখে যাবে, কিন্তু কমেন্ট করে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, ওজোন স্তরকে ক্ষয় করে না, ওজোন স্তরকে এদের মধ্যে কোন গ্যাসটি ক্ষয় করে না? ওজোন স্তরকে ক্ষয় করে না বলেছে, তাহলে কি হবে? দেখো অপশন বি,
কেননা দেখো কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করে না, ঠিক আছে, ক্ষয় করে না বলছে, তাহলে কী হবে আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। সিএফসি এর পুরো নাম কি? এতক্ষণ থেকে আমি বলে যাচ্ছি সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে দেখো কোথায় আছে ক্লোরোফ্লোরোকার্বন, কোথায় আছে খোঁজো, ক্লোরোফ্লোরোকার্বন কোথায় আছে, দেখো এই তো ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং এ গ্রিন হাউস গ্যাসের অবদান সঠিক ক্রম হলো, দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের সঠিক মানে ক্রম সবচেয়ে বেশি কার অবদান? গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের যে বিশ্ব এত উত্তপ্ত হয়ে আছে এর জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন গ্যাসটি বেশি দায়ী, তারপরে এইভাবে সিকোয়েন্সে দেওয়া আছে। তাহলে প্রথমে আগে জানতে হবে কোন গ্যাসটা বেশি দায়ী। দেখো সবগুলোতে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তার মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে দায়ী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, তাহলে সবচেয়ে হলো কে কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি আসবে, দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে দায়ী গ্যাস হলো সবচেয়ে অবদান রাখে কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যায়। তারপরে আসবে তোমার মিথেন, ঠিক আছে, মিথেন আসলো। তারপরে তোমার আসবে ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে আসবে ওয়াটার। তাহলে এবার দেখো কোথায় মিলছে অপশানটা, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেননা দেখো অপশন বি এর সঙ্গে মিলে গেল, দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওয়াটার। তাহলে কি হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে দেখছো কোশ্চেনগুলো কতবার রিপিট হচ্ছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে, দেখো কতবার করে আসলো, 3-4টা কোশ্চেন শুধু এই দিয়েই আসলো। তাহলে তোমরা এক কাজ কী করবে, তোমরা নিজের বই খুলবে, দিয়ে দেখবে কোনগুলো গ্রিন হাউস গ্যাস সেগুলোকে আগে লিখে নেবে, হ্যাঁ সেগুলোকে লিখে নেবে, সেটাকেই মুখস্থ করবে, আর বাকিগুলোকে করবে না। ওর বাইরে যদি আসে তাহলেই ভাববে গ্রিন হাউস গ্যাস নয় ওটা, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ কী হবে, তোমরা বই থেকে খুঁজে আগে প্রথমে লিখে নেবে কোনগুলো গ্রিন হাউস গ্যাসগুলোর নামগুলো লিখে নেবে, দিয়ে ওটাকে মুখস্থ করে নেবে। এবার ওর বাইরে যদি আসে তাহলে লাগিয়ে দেবে ওটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে দেখো এখানে পড়ার চেষ্টা করো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে একটু আগে বললাম গ্রিন হাউস গ্যাস, প্রথম কোশ্চেন ছিল অক্সিজেন, এটা কিন্তু প্রথম কোশ্চেনের মতোই। দেখো তাহলে কী হবে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি এর উৎস কি? তোমরা দেখবে পড়েছো, এটা তোমরা পারবে। সিএফসি কোথায় থেকে উৎপন্ন হয়? রেফ্রিজারেটর। ওকে, রেফ্রিজারেটর সিএফসি এর উৎস কি? রেফ্রিজারেটর। সিএফসি এর ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এটা কি হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ওজোনোস্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে ওজনের গাঢ়ত্ব কত থাকে? তাহলে ওজোনোস্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব থাকে তোমার 10 ppm। ওকে, 10 ppm। ওজোন স্তরে ওজনের গাঢ়ত্ব কত হবে? 10 ppm। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রিন হাউস প্রভাবে কার্বন ডাইঅক্সাইডের অবদান। গ্রিন হাউস প্রভাবে আমি সব থেকে কী বললাম, গ্রিন হাউস প্রভাবে সবচেয়ে কার্বন ডাইঅক্সাইডের অবদান কত? তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড আমি তোমাদের বললাম না, এই যে দেখো তোমাদের আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, প্রথমে আমি তো একটা করালাম তোমাদের সিকোয়েন্স। তাহলে দেখো গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী সবচেয়ে গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড তো। তাহলে তুমি বলো, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, তোমরাই বলো। এখানে সবচেয়ে বড় মান কার আছে? সরি, এখানে দেখো সবচেয়ে বড় না, এটা তোমার মনে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইডের অবদান হলো তোমার গ্রিন হাউস প্রভাবের জন্য কার্বন ডাইঅক্সাইডের অবদান হলো তোমার 50%। ওকে, 50%, এটা মনে রাখবে। আমি ভেবেছিলাম এই 60% নেই, ঠিক আছে, যাই হোক এটা মনে রাখবে। কার্বন ডাইঅক্সাইডের অবদান কত? 50%, আর বাকিগুলো সব। চলো নেক্সট কোশ্চেন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোন ঘটনাটা ঘটবে না? তাহলে চলো ঘটনাটা পড়ি। মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, ঋতুচক্রের পরিবর্তন, পোলার আইন ক্যাপের পরিমাণ হ্রাস, তাহলে দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে বলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোনটা ঘটবে না? তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন কিছু এফেক্ট পড়বে না, সেটার সঙ্গে কোনো এফেক্ট পড়বে না, আর বাকিগুলোর সঙ্গে এফেক্ট পড়বে, ঠিক আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী ঘটনাটা ঘটবে না? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দিবারাত্রির দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না, এটার ওপরে কোনো এফেক্ট পড়বে না। তাহলে এটার 35 নম্বর অ্যান্সার হলো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন। আর তোমরা বুঝতে পারছো কি না, হ্যাঁ তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ওকে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যে ফ্রেন্ডগুলো প্রিপারেশান করছে এএনএম জিএনএম বা জেমফার তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। এই চ্যানেলে প্রত্যেক দিন কিছু না কোনো টপিকের ভিডিও আসতেই থাকে, যেগুলো তোমাদের এএনএম জিএনএম বা জেমফা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে। আর ইংলিশ তোমাদের প্রত্যেক দিন একটা করে লাইভ ক্লাস হয় ইংলিশ ইউটিউবে, তো তোমরা সেটা জয়েন করতে চাইলে কখন কোন টাইমে ক্লাস হবে সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বলে দেওয়া হয়। তো তোমরা যদি সেই ক্লাস অ্যাটেন্ড করতে চাও তো অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কি হবে, দেখবে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ হেয়ার বলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোনটির অবদান সর্বাধিক? তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সর্বাধিক কোনটির অবদান সর্বাধিক? তাহলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে কোনটির অবদান সর্বাধিক? তাহলে তোমাদের আমি একটু আগে পড়ালাম না, কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি মিথেন, তারপরে কি পড়ালাম সিএফসি, তারপরে কি পড়ালাম ওয়াটার। তাহলে সবচেয়ে বেশি কার অবদান? কার্বন ডাইঅক্সাইডে না? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সিকোয়েন্সটা মনে রাখবে ভালো করে, এই সিকোয়েন্সটা, ওকে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সূর্যালোকে উপস্থিত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়? সূর্যালোকে উপস্থিত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়? কী বলেছে? কোন রশ্মি আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়? তাহলে দেখো কোন রশ্মি, অতি বেগুনি রশ্মি যদি পড়ে তাহলে ভূপৃষ্ঠে আপতিত সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। তাহলে অপশান কি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কি? অতি বেগুনি রশ্মি, ওকে, অতি বেগুনি রশ্মি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। প্রধান গ্রিনহাউস গ্যাস বলেছে, তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাস কতবার করে বলবো বলো? প্রধান গ্রিনহাউস গ্যাস কি? কার্বন ডাইঅক্সাইড। কতবার করে কোশ্চেনটা আসলো বুঝতে পারছো? কত ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ভিভিআই, একবারে ভিভিআই, এই সিকোয়েন্সটা মনে রাখবে। কার্বন ডাইঅক্সাইড, তারপর কি মিথেন, তারপরে কি ছিল ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে ওয়াটার। এই সিকোয়েন্সটা মনে রাখবে। কতবার করে কোশ্চেন আছে এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট? তাই জন্য এটা ভালো করে মনে রাখবে। দেখো প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন। ওজোন স্তর গঠনের প্রয়োজন নিচের মধ্যে, আগে অপশানগুলো পড়ো, অপশানগুলো পড়ে দেখো কোনটির ওজোন স্তর গঠনের জন্য প্রয়োজন, কোনটি প্রয়োজন দেখো পড়ো আগে কোশ্চেনটা। দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, বিকিরণ, তাপ তরঙ্গ, মাইক্রো তরঙ্গ। তাহলে ওজোন স্তর গঠনের প্রয়োজন হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতিবেগুনি রশ্মি প্রয়োজন, ওকে, ওজোন স্তরের জন্য। ওজোন স্তর ক্ষয় করে, ওজোন স্তর নিচের মধ্যে কোন গ্যাসগুলি ক্ষয় করে? তাহলে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে কতবার করে আসলো ওজোন স্তরকে কোন গ্যাসটি ক্ষয় করে, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো করে নেবে। তাহলে কোন গ্যাসটি ক্ষয় করে? ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন ওজোন স্তরকে ক্ষয় করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা নেই, ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা কে নেই? ঠিক আছে, ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা কে নেই? তাহলে তুমি বলো প্রথমে সিকোয়েন্স কী ছিল? কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি ছিল মিথেন, তারপরে কি ছিল ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে কি ছিল ওয়াটার। তাহলে বলো, তুমি বলো, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড নেই, তাহলে এটা বাদ করো। মিথেন আছে কি? মিথেন আছে, মিথেন নাই, তাহলে মিথেন বাদ করো। তাহলে পড়ে কে থাকলো? ক্লোরোফ্লোরোকার্বন থাকলো না? তাহলে এখানে কে নিবে? ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা কে অংশগ্রহণ করবে? ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সিকোয়েন্সটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষায় পেরে যাবে, এই সিকোয়েন্সটা মনে রাখো ভালো করে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন। ওজোন স্তরে যে রশ্মি শোষিত হয়, সেই রশ্মিটির নাম কি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি। তাহলে ওজোন স্তরে যে রশ্মি শোষিত হয় সেটা হচ্ছে বিটা রশ্মি, ঠিক আছে। সরি বিটা রশ্মি না, এটা হবে তোমার যে শোষিত হয় সেটা হলো ইউভি রশ্মি, ঠিক আছে, ইউভি রশ্মি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন। বিশ্ব উষ্ণায়নে
বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? তাহলে দেখো ফের আবার ওই জিনিসটা গ্রিন হাউস এফেক্ট বা ওটাই তো বলছে ধ্বংস করার জন্য বা বিশ্ব উষ্ণায়নের জন্য। দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী, তোমরা অ্যান্সার বলবে। এটা ক্যান্সার কী হবে? কার্বন ডাইঅক্সাইড হবে না? কতবার করে সিকোয়েন্সটা বললাম তোমাদের, দেখছো কত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার করে কোশ্চেনটা আসলো, বুঝতে পারছো? তাহলে দেখো এটার অ্যান্সার কী হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। তাহলে কোন স্তরে ওজোন স্তর সর্বাধিক ক্ষয় হয়? তাহলে দেখবে এটা তো তোমরা পড়েছো, এটা নিরক্ষরেখা, এটা মেরু, ঠিক আছে। তাহলে কোন স্তরে ওজোন স্তর সবচেয়ে সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? তাহলে অ্যান্সার হবে তোমার মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হলো? মেরু অঞ্চলে। তাহলে তোমাদের কি বললাম, এটা প্রচুর ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি আছে মিথেন, তারপরে কি আছে ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে আছে ওয়াটার। এটা সিকোয়েন্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা মনে রাখবে, কারণ দেখলে কতবার করে আসলো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো কোনগুলো গ্রিন হাউস গ্যাস, কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে কোনগুলো গ্রিন হাউস গ্যাস সেগুলো যদি মুখস্থ করে নাও তাহলে সেগুলো আর করতে হবে না, কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয় সেগুলো আর মুখস্থ করতে হবে না। তাহলে সেটা অবশ্যই করে নিও, কত ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথম যে ভিডিওটা হলো, দেখো প্রথম ভিডিও কত আসলো, তাহলে দেখো প্রথম ভিডিওতে 44টা কোশ্চেন করলাম, ঠিক আছে। তো এইভাবে আরও দুটো কোশ্চেন, আরও দুটো ভিডিও আসবে, সেখানে দেখবে 40+40+ কোশ্চেন থাকবে। তাহলে এইভাবে যদি করি তাহলে দেখবে 130-40টা মতো কোশ্চেন হয়ে যাবে এক একটা চ্যাপ্টার থেকে। তোমরা জাস্ট আমার সঙ্গে যতদিন এই এক্সামের টাইম আছে তোমরা শুধু আমার সঙ্গে কানেক্ট থাকো। আমি বলছি পাই টু পাই কমন আসবে, একটা লাইনও মিস হবে না, আমি বলছি কমন আসবে, কমন আসবে। তোমরা শুধু জাস্ট আমি যে করাচ্ছি সেই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকো। তোমাদের দেখো এক একটা চ্যাপ্টার থেকে তুমি যদি 140+ কোশ্চেন করো তাহলে কি মিস হওয়ার চান্স আছে? সে যদি তোমার একই রকম নাও আসে কিন্তু তাও তুমি পেরে যাবে যদি 140টা এক একটা চ্যাপ্টার থেকে করে থাকো। তাহলে আমি তোমাদের আজকে থেকে দেখো একটা চ্যাপ্টারে কত দিলাম, 40-44টা দিলাম। এরপরের দিন নেক্সট ভিডিও আসবে, সেখানে 40-45 এরকম কোশ্চেন থাকবে। তো এরকমভাবে তিনটে যদি করি তাহলে তো একবারে চলে যাবে 130টার মতন। তাহলে প্রত্যেক চ্যাপ্টারেরই আমরা এইভাবে করব, পার্ট 1, পার্ট 2, 3, আর যে চ্যাপ্টারগুলো বড় আছে সেগুলো পার্ট 4ও করে দেবো, ঠিক আছে। তো তোমরা জাস্ট এরকম আমার সঙ্গে কানেক্ট থাকো, আমি বলছি তোমাদের ভালো স্কোর করবে। এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আমি বলছি একটা কোশ্চেনও মিস হবে না। তোমরা যদি জাস্ট আমাকে এই কদিন ফলো করো, একবারে আমি বলছি তোমরা ভালো গুড স্কোর করবে। তো তোমাদের থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই তোমরা বলিও কেমন লাগলো তোমাদের ক্লাসটা, আর কেমন কিভাবে আরও যদি ইমপ্রুভ করতে হয়, মানে অন্য অন্য পদ্ধতিতে যদি পড়াতে হয় তো বলবে, ঠিক আছে, সেইভাবে বলে দেবো। আমি যেভাবে বললাম কি সেইভাবে কি সিরিজটাকে নিয়ে যাব, কি আমি এক একটা চ্যাপ্টারের 140+ কি এইভাবে কোশ্চেন করাবো না, তোমরা কি বলছো? তোমরা অবশ্যই তোমরা নিজের মতামত জানাবে। কোথায় বলো তো, তোমরা যদি ডিসক্রিপশানে জানাও না, সরি কমেন্ট সেকশানে জানাও তো কমেন্ট সেকশানে যাবে। আর যদি তোমরা গ্রুপে জয়েন থাকো তাহলে অবশ্যই তোমরা গ্রুপে সেখানে আমাকে তোমাদের মতামতগুলো জানাবে, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, থ্যাংক ইউ।